হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আমি আজকে কাতলা মাছের সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। যদিও এই রান্না সবাই অনেক রকম ভাবেই বানিয়ে থাকেন, তবে এইভাবে বা এই পদ্ধতিতে যদি আপনারা কাতলা মাছের রেসিপিটি বানান তাহলে তার স্বাদ কিন্তু একটু অন্যরকমের হবে, আর এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আমি তাহলে বানাই আজকের রেসিপিটা। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 3 চামচ মতো কাজু বাদাম। এখানে ভাঙা কাজুর ব্যবহার করেছি। দিয়ে দিলাম 2 চামচ মতো পোস্ত, আর 1 চামচ মতো গোটা ধনে, আর 1 চামচ মতো মৌরি। সমস্ত মশলাটাকে আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য। দিয়ে দিলাম তার মধ্যে 2টো শুকনো লঙ্কা। অন্যদিকে একটা থালায় আমি নিয়ে নিয়েছি 4 টুকরো কাতলা মাছের পিস। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত অংশগুলো মশলার ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিলাম, যাতে সুন্দরভাবে নুন, ঝাল আর হলুদটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এরকম করে মাখিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আমি ফিরে আসছি এবার মূল রান্নায়। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। এখানে 100 গ্রামের একটু বেশি আছে সাদা তেল। আপনারা রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন, কিন্তু যেহেতু দই মাছ করছি তাই আমি আজকে সাদা তেলের ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু নুন তেলের মধ্যে, যাতে করে মাছগুলো তলায় ধরে না যায়, সেই কারণে। তারপরে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। তারপরে এপিট ওপিট করে একটু ভেজে নিলাম। খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। দই মাছে কিন্তু মাছটা একটু হালকা ভাজা হলেই খেতে ভালো লাগে, তাই আমি হালকা ভাজা করেই তুলে নিলাম। অন্য টুকরোটাকেও ওই একই রকম ভাবে হালকা ভেজে তুলে নিলাম। এরপর বাদবাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আরো 4 চামচ মতো সাদা তেল। এবার আমি 2টো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ পেস্টের অংশটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি এখানে কোনো ফোড়ন দিইনি, তবে আপনারা চাইলে গোটা জিরে অথবা মেথি দানা দিতে পারেন। তারপরে পেঁয়াজের অংশটাকে খুব ভালো করে ভেজে নিতে থাকলাম যতক্ষণ না এই পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে সমস্ত অংশটা খুব ভালো করে ভাজতে থাকলাম যতক্ষণ না আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আমি এখানে কিন্তু কোনো রসুনের ব্যবহার করিনি, কারণ দই মাছে রসুনের গন্ধটা ততটা ভালো লাগে না, তবে আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। আমি যে কাজু বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে ঢেলে দিলাম এবার এই মশলার মধ্যে। তারপরে খুব ভালো করে পেঁয়াজের সাথে এটাকেও ভাজতে থাকলাম। আমি এখানে আলাদা অন্য কোনো মশলা দিইনি, আমি কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করিনি আজকে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম যে কাজু বাদামের পেস্টের যে বাটিটা ছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটা মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষাতে থাকলাম যতক্ষণ না তেল বেরিয়ে আসছে এর থেকে। আমি এটা ঢাকা দিয়ে রাখলাম মিনিট 2-3 জন্য। দেখুন আস্তে আস্তে তেল কিন্তু উপরে ভেসে আসছে। আমি এর মধ্যে কিন্তু আজকে হলুদও ব্যবহার করব না। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে থাকলাম যতক্ষণ না মশলাটা প্রপার ভাজা হচ্ছে। মাঝে মাঝে ঢাকা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষতে দিলাম। এরপর দেখুন পাশ থেকে কিন্তু তেল ছাড়তে অনেকটাই শুরু করে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে আবার ভালো করে এটা ভাজতে থাকলাম।
এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 4 চামচ মতো জল ঝরানো টক দই। তারপরে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। অন্যদিকে মশলাটাকে খুব ভালো করে আগে কষিয়ে নিলাম, যতক্ষণ না লাল লঙ্কার গুঁড়ো এই মশলার মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় বাড়িয়ে রাখবেন, কমাবেন না। এরপর যখন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে তারপরে কিন্তু দইটা দেবেন। যদি গ্যাসের আঁচ বাড়িয়ে দইটা দেন তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে খুব ভালো করে দইটাকে মশলার মধ্যে মিশিয়ে নিলাম। আর টক দই যেটা ব্যবহার করবেন সেটা কিন্তু রুম টেম্পারেচারে যেন থাকে, না হলে কিন্তু টক দই ফেটে যেতে পারে। তারপরে মশলার সাথে সেটাকেও ভাজতে থাকলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। ভালো করে মশলাটাকে এবার কষাতে থাকলাম, কারণ মশলাটা যতখানি কষানো হবে দই মাছের স্বাদ কিন্তু ততখানি বেশি হবে। এরপর একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো কষানো হয়। আর দেখুন আস্তে আস্তে কষানোটা কিন্তু হয়ে গেছে, তেলও উপর থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় বুঝতে হবে যে কষানোটা প্রপার হয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 200 মিলিলিটার মতো গরম জল। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা যখন ফুটে উঠলো তখন এর মধ্যে দিয়ে দিলাম মাছের টুকরোগুলোকে। মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। তারপরে উলট পালট করে একটু মাছগুলোকে ঘুরিয়ে দিলাম। আর উপর থেকে আমি দিয়ে দিলাম আরও ছোট চামচের 1 চামচ নুন আর ছোট চামচের 1 চামচ গরম মশলা, কিছু ধনেপাতা দিয়ে আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি মাছের এই দই মাছটাকে তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর এই দই মাছ তৈরি হয়েছে, খেতেও কিন্তু এর স্বাদ একদম অপূর্ব হয়েছে। আপনারা যদি এইভাবে দই মাছ বানিয়ে খান তাহলে কিন্তু 1 থালা ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। তাই আর দেরি করবেন না, একবার প্লিজ বানিয়ে নিন বাড়িতে এটা। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।